হ্যালো এভরিওয়ান, ঘুম থেকে উঠতে উঠতে তো আজ আমার 10টা 15 বেজে গিয়েছিল। তারপর মনের সুখে বসে বসে চা খাচ্ছিলাম, ঠিক তখনই আমার বন্ধু এসে আমায় ভূতনি করে দিয়ে চলে গেল। শয়তানটা ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করার টাইম দেয়নি, যেটা পরেছিলাম তার উপরেই আবির ভর্তি করে দিয়েছে, এমনকি ঘষে ঘষে সাবান মাখার মতো করে আবির মাখিয়েছে। কি আর বলবো বলো তোমাদের। আর আজ আমার মনটা এখন ভীষণ খারাপ, কারণ কি বলো তো, আমি কাল থেকে এমনকি আজ সকালেও প্রচুর ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু আমার নিজের ভুলের দোষে আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছি, এমনকি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে ফেলেছি। যাই হোক, দুঃখটা একটু দূরে সরিয়ে রেখে গিয়েছিলাম অর্পিতাদের বাড়িতে। আর প্রথমেই বললাম প্রচুর ভিডিও ক্লিপ আমি ডিলিট করে ফেলেছি, তাই তারপর ওখান থেকে একটু সবাই মিলে আবির মাখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু পাড়াতে। আর পাড়াতে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের দুজন দাদার সাথে দেখা করতে, মানে আমাদের বিকিদার সাথে। এইদিকে তো আমাদের রাতে আবির দেখে ভিকিদা আগে আগে এগোতে শুরু করেছিল, তারপর অবশেষে আমরা ভিকিদাকে ধরে আবিরটা মাখিয়েই দিলাম। আর এই জায়গাতে আমরা আগের বছরেও হোলি খেলেছি। আচ্ছা, ওই হলো একই ব্যাপার। আমাদের তো দেয় না, আমরা ওর রং নিয়ে রাখছি। দাঁতের খিচিয়ে আছো কেন? নাকে ঢুকছে তো। ভিকিদার এই হোলি স্পেশাল ফোনের কভারটা দেখে আমি ভীষণভাবে ইন্সপায়ার হয়েছি, এটা আমি পরের বছর ট্রাই করব। আর এইসব পাগলামি না করলে তো আমার ঠিক আবার চলে না, তাই আমি অনন্যার মুখের মধ্যে ওর বয়ফ্রেন্ডের নাম লিখতে শুরু করছিলাম। তারপর তো ভাবলাম ওর বয়ফ্রেন্ডের নেই, কার নামটাই বা লিখবো, তাই ওর নামটাই লিখে দিলাম। তুই সারা অবধি দা দিলি। এই রংটা কোথা থেকে পেলে বলো তো? আমরা কেন পাচ্ছি না? তুমিও মেখে এসেছো। তোকে তো এমন কিছু বলিনি, আমি তোকে বললাম তোকে দাঁত দিবি। ওই অর্পিতা যা, নাক মুখ বন্ধ করে দাও, দাঁতটা বার পারলে করে দাও। দাঁত বার করে দাও। ই কর না, এই দিয়ে দাঁতে লেগে গেলে বমি হয়ে যাবে। কিভাবে মারছে মাথায় না? এবারে আমাকে দাঁতে মাথা দেবে না, দেখো সুন্দর। বাবাইদা দেখো ভালো করে দেবে। হ্যাঁ ভালো করে, তোর মুখটা এখন ভালো লাগছে না এবারে। ওরে আমি চোখ খুলতে পারছি না। সব বন্ধ কর। ছোড়া আমি ছিটছি একদম। সব পড়েছে। এই রং মাখাচ্ছিলিস না চোট করছিলি? চোট করছিলাম সবাইকে। রাস্তায় শুধুমাত্র আমরাই ভূত ছিলাম না, আরও ভূতের দেখা পেলাম। তারপর আমরা এইসব করতে করতে চলে আসছিলাম বাড়ির দিকে, ঠিক তখনই আবার পাপাইদার মনে হচ্ছিল একটু সবার চোখে আই শ্যাডো লাগিয়ে দেবে। কি আর বলবো তোমাদের। রাখবো না এগুলো কি দেখে করছিস? দেখি অর্পিতার মুখটা কানের ভিতর কালারটা দেখ, দারুণ কালারটা হয়েছে। কি করবি ওটাকে? হ্যাঁ, হলুদ খুব প্রপার হলুদ থাকলে ভালো। তো মাখাবি। কি অবস্থা, মুখটা দেখ, হলুদ, সবুজ, গোলাপি, লাল। অবশেষে আমাদের হোলি খেলা শেষ। এদিকে তো আমরা পাপাইদাকে আর বিকিদাকে টাটা বাই বাই করে চলে আসছিলাম বাড়িতে। আর রাস্তায় তো দেখলাম সবাই ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে। কিছু ভূত তো আবার আমাদেরকে রং দিতেও আসছিল, কিন্তু আমরা তো রং মাখবো না। তারপরে আমি ছুটে ছুটে চলে এলাম বাড়িতে। আর এইদিকে বাড়িতে আসার সময় দেখলাম আমার হেয়ারটাও কালার হয়ে গেছে। হেয়ার কালার করিয়েছি তো বিচ্ছিরি হয়ে গেছে, আমাকে বলিস। তারপর তো চান টান করে নিয়েছিলাম। আর আমার দাদা ছিল ফিস্ট, তাই দাদা আমাকে এনে দিয়েছিল বিরিয়ানি, যেটা খেয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক করতে ভুলো না।